নতুন সূর্যোদয়, নতুন একটা সকাল আর নতুন একটা সংগ্রাম। যেভাবে প্রতিদিন সংসারের সাথে আমাদের সংগ্রাম করতে হয়, গোছানো, পরিপাটি করা, রান্না বান্না, বিভিন্ন কাজের সাথে। দেখুন আমার ঘরটা কি এলোমেলো, আর আমার জীবনে যদি কোনো কষ্টের কাজ থাকে সেটা হচ্ছে আমার বিছানা গোছানো, মানে বিছানা চাদর চেঞ্জ করা আর রুটি বানানো আমার সব থেকে কষ্টের কাজ। আর এই চাদর যতভাবে ঠিক করি না কেন, আমার ছেলে নাচানাচি ধাপাধাপি করে একদম এই প্রান্তের থেকে ওই প্রান্তে নিয়ে চলে যায়। আর জাজিমের নিচ থেকে চাদর গোছানো এটা আমার খুবই কষ্টদায়ক ব্যাপার। আর এখানে একটা নতুন টেকনিক দেখাচ্ছি আপনাদেরকে। যাদের বাসায় বাচ্চা আছে ওরা চাদরের কিনারে একটা গিঁট দিবেন, গিঁটটা দিয়ে তারপর চাদরটাকে জাজিমের নিচে গুজিয়ে দিবেন। তাহলে দেখবেন চাদরটাকে যতই নাড়াচাড়া করুন চাদর কিন্তু কোথাও যাবে না, স্থির জায়গায় থাকবে। এটা ট্রাই করতে পারেন, আমিও করেছি, আমার কাছে ভালোই লাগে সিস্টেমটা। তো দেখুন এখানে আমার ছেলে বালিশটাও কিন্তু গাড়ির বালিশ, যেহেতু আমার গাড়ি পাগল ছেলে। তো সব কিছু এখানে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে এখন আবার আমাকে অন্য কাজে যেতে হবে। এখানে মাথার ব্যান্ডগুলি সব এলোমেলো হয়ে পড়ে থাকে, তাই ঝুড়ি নিয়ে নিয়েছি, ঝুড়ির মধ্যে সবগুলি গুছিয়ে রাখার জন্য। দেখা যাচ্ছে যখন কোথাও বের হতে যায় তখন আর মাথার ব্যান্ড খুঁজে পায় না, কোথায় 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 এখানে খুঁজি সেখানে খুঁজি। তাই আজকে সবগুলিকে একসাথে এক ঝুড়ির মধ্যে বন্দি করে রেখে দিচ্ছি, যেন হাতটা দিলেই যেন ব্যান্ডগুলিকে আমি খুঁজে পাই। তাই সবগুলি একসঙ্গে গুছিয়ে রেখে দিচ্ছি যেন এলোমেলো হয়ে না থাকে। তো এখন আমাকে যেতে হবে অন্য কাজে, অন্য কাজগুলি করার জন্য। এদিক দিয়ে দেখুন ছেলেকে আমি ঘুম থেকে তাড়াহুড়া করে তুলেছি যে বাবা উঠো, জলদি জলদি উঠো, সকাল বাজে 10টা, উঠে যাও। তো ছেলে উঠেছে, উঠে কমলা নিয়ে গবেষণা শুরু করে দিয়েছে। কমলাকে লাইটের আলোর মধ্যে ধরে ধরে দেখছে কমলার মধ্যে কি আছে। ওর রগ বের হয়েছে, ও বড় হচ্ছে, কমলাটা তৈরি হচ্ছে, আমাকে ওইগুলি বোঝাচ্ছে। এদিক দিয়ে মাছ, সেও আমার রুমে আছে, ওকেও প্রতিদিন নাস্তা দিতে হয় আমার, যেহেতু একটা জীবন্ত প্রাণী সেহেতু ওকে আমার নাস্তা দিতে হয়। তাই ওকে খাবারটা দিয়ে বাকিগুলি আমি বক্সে করে রেখে দিয়েছি, যেন অন্য সময় তাড়াহুড়া করে জিনিসটা নেওয়া যায়। যতটুকু পারি গুছিয়ে করার চেষ্টা করি। মাছগুলি দেখেন কত শান্তিতে ওরা ঘোরাঘুরি করছে, ছোটাছুটি করছে। এদিক দিয়ে আবার বাহিরেও গিয়েছি, মাছটাকে ভিজিয়ে রেখে গিয়েছি এসে রান্না করার জন্য। তো ছেলেদের খাবার দাবারগুলি রেখে নিয়েছি, এখন রান্না বান্নার পালা। তো আবার এখানে আমার কিছু লাল শাকের পাকোড়া করার জন্য কতটুকু আগে ফ্রোজেন করা ছিল সেটাকে আমি ভেজে নিচ্ছি। সেটাকে ভেজে রেখে তারপর মাছগুলি বাছবো। আজকে ছেলে বলছে আম্মু মাছ ভুনা করো। বললাম না, আমার বাসায় বাচ্চারা যা বলে আমি সেটাই বেশি করি, নিজেদের পছন্দ থেকে ওদের পছন্দটাকে আমি বেশি প্রাধান্য দিই। তো আজকে আবার তেমন কিছু করব না, হালকা পাতলা রান্নাবান্নাই করব। তো এখানে যে আমি মাছগুলিকে মশলা দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি, এইগুলিকে সুন্দর করে এখন বেজে নিব, বেজে সুন্দর করে ছেলেকে ভুনা করে দেব। আর আজকে বাইরে থেকে তেমন কোনো বাজারও করিনি। আমার ফ্রিজে কিছু ফ্রোজেন করা টমেটো ছিল, এই টমেটোটা কিন্তু আমার গত বছর আমি যখন দামটা কম ছিল তখন আমি এনে কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেন আমার পরে যখন দরকার পড়ে তখন যেন আমি খেতে পারি। যেহেতু আমি মধ্যবিত্ত সংসার একজন গৃহিণী, সেহেতু আমাকে অনেক কিছুই চিন্তা করে সংসারটা করতে হয়, কীভাবে একটু সাশ্রয় করে চলা যায়। আমি একদম কৃপণও না, আবার একদম হাত খোলা না, স্বাভাবিক একটা মানুষ যেরকম থাকে আমি ঠিক ওরকমই। আর ওরকমভাবে চলতেই আমি কিন্তু বেশি পছন্দ করি। যাই হোক, তো আজকে যেহেতু বাজারও যাওয়া হয়নি, তো ফ্রিজে যেটা ছিল সেটা দিয়ে আমি আজকে করে নিয়েছি। তো এদিক দিয়ে আবার একটু ভাবলাম পাকোড়া মাছ যেহেতু হয়েছে তো একটু ডাল ভর্তা করি। তো সুন্দর করে আমি এদিক দিয়ে একটু ডাল সুন্দর করে দিয়ে বসিয়ে দিয়েছি একটু ডাল ভর্তা করার জন্য। আমার মেয়ের আবার ডাল ভর্তা ভীষণ পছন্দ, ছেলের আবার মাছ পছন্দ। বললাম না যে আমি বাচ্চাদের উপরে বেশি আস্থাশীল, ওরা যেটা বলে সেটাই আমি করি, আমার ইচ্ছার থেকে ওদের ইচ্ছাটা প্রাধান্যটা আমার কাছে বেশি থাকে। আর ভর্তার কথা সেটা কি বলবো, আমার উপরে 4তলা ফ্লোরে একটা ভাবি আছে, উনি ভীষণ